নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রথ, উল্টো রথ। রথের হচ্ছে সবাইকে শুভেচ্ছা। আর এই যে এখানে ময়দা মেখে নিয়েছি, নিয়ে হচ্ছে লেচি কেটে নিয়েছি, নিয়ে আর বেলে নিচ্ছি। আজকে হচ্ছে পরোটা করব, কেউ লুচি খেতে চায়নি, সেই জন্যই পরোটা করছি। পরোটাগুলোকে এবার ভেজে নিচ্ছি। প্রথমে হচ্ছে তেল আর লবণ দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম গরম জল দিয়ে। এবার এখানে পরোটাগুলোকে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। এই দেখুন, একটি উল্টে দিয়ে এবার তেল দিয়ে পরোটাগুলোকে সব ভেজে নিচ্ছি। পরোটাটা ভাজা হয়ে গেছে, এইরকম করে সব পরোটাগুলোই ভেজে নিচ্ছি। এই দেখুন, পরোটাগুলো সব হচ্ছে ভেজে নিয়েছি। এখানে আলুর তরকারি হয়েছে। এই আলুর তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্ট। আর এই যে পরোটা, এই যে খেতে বসে গেছে একদম। কটা দেবো? দুটো একদম। কি গরম, কি গরম। এই যে আপনাদের দাদা আর এই যে বসেছে খেতে, এই একজন। এবার তরকারি দিই। তরকারি দিলাম। আজকে তো জিলেপি আনোনি, অন্যদিন জিলেপি আসে প্রতিদিন। আজকে জিলেপি ভালো হয় না, ওই জন্য আনেনি। নাও খাও। আর এখনো বর দিদি এলো না। এই যে দুজনে খেতে বসেছে। যা দাদার ছবি উঠে গেছে। এই যে বর দিদি এলো। আমার বর দুটো পরোটা খাও না? ও বর দিদি, দুটো পরোটা খাও না? দুটো নিয়ে নাও। খুব নরম কিন্তু পরোটা আজকে। ওই দেখ, জিজ্ঞেস কর না, বর দিদি বলে 2 আঙুলে ছেঁড়া যায় পরোটার, এত নাকি নরম। নেই, জিলেপি নেই, জিলেপি নেই আজকে। আজকে জিলেপি নেই। এই যে 3 জনে খেতে বসে গেছে। টিফিন আচ্ছা, কে নেবে, তুমি না বুম্বা? বুম্বা নিবি? এনে বুম্বা থাক। একটা মালপোয়া। এই দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দাদা এখনও চান করে আসেনি, খেতে বসেনি। আর এই যে বনু চলে এসেছে, বনু খেতে বসেছে। বনু তো ঝাল খেতে পারে না, ওই জন্য বনুর হচ্ছে আলুটাকে সেদ্ধ করে এমনি লবণ তেল দিয়ে মাখিয়েছি, আর মাছ ভাজা ডাল দিয়েই ও ভাত খাবে। খাবে তো বনু? আচ্ছা নাও, খাবে? তুমি একা খাবে না খাই দেবো? একা খাবে? আচ্ছা, তাহলে আমি একটু সরিয়ে দিই মাছ ভাজাটা আর ডালটা নামিয়ে দিই। নাও, তুমি কি করে একা খাবে? খাও, মাখিয়ে দেবো ভাতটা। ও, তুমি ফোন দেখে দেখে ভাত খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের দুপুরেও অনেক কিছুই রান্না হয়েছে। ও যেটা খাবে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের হচ্ছে মাছের ঝাল হয়েছে, সবজির তরকারি হয়েছে, ঝাল হয়েছে। ও খেতে পারবে না, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। না বনু, আমি ভাত খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা হবে, ঠিক আছে? টাটা। এখন বিকেলবেলা এই যে পেয়ারা দুটো নিয়েছি, কাটবো, লবণ মাখাবো। আর এই বিকেলবেলা পেয়ারা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন তো বর্ষাকাল, প্রচুর পেয়ারা পাওয়া যায়। পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। একটু বিট লবণ মাখিয়ে দিচ্ছি, আর কোনো মশলা মাখাবো না। এইটা খেতে কিন্তু দারুণ লাগে। পরে চা খাওয়া হবে। আর আমার বাপের বাড়িতে অনেক পেয়ারা গাছ, অনেক পেয়ারা হতো। এখানে কিনে খাচ্ছি, কলকাতায় আর গাছ লাগাবো কোথায়? লবণ মাখানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আপনাদের দাদাকে দিই। দিদি নাম্বার 1 দেখছে, দেখতে দেখতে পেয়ারাটা খাবে। এই যে পেয়ারাগুলো এই যে কেটে নিয়েছি, দেখুন। এবার আপনাদের দাদাকে দেবো, আর আমার ছেলে খাবে। ছেলে খেতে চায়নি, জোর করে তাকে পেয়ারাগুলো খাওয়াবো। বিট লবণ মাখিয়ে দিয়েছি। আসুন তাহলে। নাও পেয়ারা, লবণ মাখিয়ে দিয়েছি। তুই খাবি তো? নে নে, একটা নে।
একটা নেই, লবণ মাখিয়ে নিচ্ছি, খাও তুমি নাও। পেয়ারা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার রথের মেলায় যাব। আগে রান্নাটা করে নিচ্ছি। রথের মেলা থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। ফ্রিজেতে চিংড়ি মাছগুলো ছিল, বের করে রেখে দিয়েছিলাম। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মাথাগুলোকে রেখে দিচ্ছি। আপনারা মাথাটা নাও রাখতে পারেন, আমি মাথার খোসা আর সমস্ত খোসাগুলোই ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আর এই যে পিঠটা কেটে, পিঠেতে একটা সরু শিরার মতন থাকে, এইগুলোকে ফেলে দিতে হবে। এগুলো খেলে কিন্তু শরীর খারাপ করবে। এই দেখুন পিঠটা কেটে আর এই যে সরুর মতন সুতোটাকে বের করে দিলাম। এইরকম করে সব চিংড়ি মাছেরই খোসা আর পিঠটাকে কেটে নেবো। আর এই ছুরি দিয়ে একটুখানি করে কেটে নিচ্ছি, তাহলে চিংড়ি মাছগুলো আর ভাজার সময় গুটাবে না, মানে বেঁকে যাবে না, সোজা হয়ে থাকবে। এই দেখুন এইরকম সোজা হয়ে থাকবে। এই রকম করে সব চিংড়ি মাছগুলোকে কেটে নেব। এবার আদা আর রসুন বাটাটা মাখিয়ে রেখে দিচ্ছি। এটাকে একটু মাখিয়ে রেখে দেবো, তাহলে ভালো হবে পনির চিংড়িগুলো। চিংড়ি মাছগুলো আদা রসুন মাখিয়ে রেখেছিলাম, এবার লবণ দিচ্ছি কর্ন চিলির জন্য। 3 চামচ অ্যারারুট দিচ্ছি, আমি অ্যারারুট দিচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। ময়দা 1 চামচ ময়দা দিলাম। একটা ডিম ভেঙে দিচ্ছি। সেই পড়লো, মেখে নিচ্ছি। যদি একটু পাতলা হয়ে যায়, একটা ডিম দিয়েছি তো, তাহলে একটু অ্যারারুট বা আর একটু ময়দা দেবো। আর চিংড়ি মাছগুলো দেখুন কেটেছিলাম বলে যে লম্বা হয়ে আছে, ভাজার সময় কিন্তু আর বাঁধবে না। একটু পাতলা হয়েছে, আমি একটুখানি ময়দা দিচ্ছি। 1 চামচ আরও ময়দা দিলাম। একটু পাতলা হয়ে গেছিলো, যেহেতু ডিমের সাদাটা আর হলুদটা সমস্তটাই দিয়েছিলাম, সেই জন্য আর 1 চামচ ময়দা দিয়ে দেখুন পুরো ঘন করে নিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটু অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি। আর খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই রকম করেই সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার ছেলে এই একটা গোটা ডিম এই তেলের মধ্যে কোচ করে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে। প্লেটে তুলে নেবো তো, করবো না তো? আর এতে নুন দেবো না? না, তুলে নিচ্ছি। হ্যাঁ, প্লেট নেই। এই দেখুন তুলে নিলাম, দারুণ সুন্দর হয়েছে, দুর্দান্ত ফাটাফাটি। আর এই তেলটা, এবার এই তেলটা একটু কমিয়ে দিচ্ছি চিলির জন্য। চিংড়ি মাছটা ভেজে অনেকটাই তেল ছিল, তেলটা কমিয়ে নিয়েছি। আর অল্প তেলের মধ্যে আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিলাম, মানে চেঁচে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আদা রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো চৌকো করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজের পাপড়িগুলো আর খুলিনি, তেলেতে দেখুন গরম হতেই খুলে গেছে। আর এবার ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি চৌকো চৌকো করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, একটু চিলি সস দিচ্ছি অল্প দিয়ে। আর না 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 না, ঝাল হয়ে যাবে, কাঁচা লঙ্কা দেবো। 2 চামচ চিলি সস দিলাম। টমেটো সস দিচ্ছি, 5 চামচের মতন টমেটো সস দেবো। ব্যাস। সোয়া সস দিচ্ছি, 2 চামচের মতন সোয়া সস দেবো। মানে 2 চামচ ভিনিগার দিচ্ছি, 2 চামচ। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এই যে চিংড়ি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এবার এইগুলো নাড়বো। হ্যাঁ, একটু বেশি নাড়বো না, ভেঙে যাবে। একটু জল দিচ্ছি একটু গ্রেভি করার জন্য। একটু কাঁচা লঙ্কা কুচোনা দিয়ে দিলাম অল্প করে।
একটু লবণ দিচ্ছি অল্প করে, যেহেতু কালো সসটা দিয়ে আছে, সোয়া সসটা, এই জন্য অল্প করে লবণ দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর হাফ চামচ হচ্ছে একটা ওটে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি একটু গ্রেভি করার জন্য। একটু গ্রেভি করলাম, রুটি দিয়ে খেতে ভালো লাগবে। এই দেখুন কতটা ঘন হয়ে গেল, দেখুন অ্যারারুট দিলেও ঘন হয় আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলেও ঘন হয়, একই কাজ হয় দুটো। এইরকমই না পাবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা দিলে খেতে ভালো লাগবে, গোলমরিচের টেস্ট, গন্ধটা সুন্দর। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, একটু গরম গরম খেতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, রথের মেলায় যাব। আর হচ্ছে ছেলেরা বড় হয়ে গেছে, ওরা সবাই এখন একা একা যায়, আগে ছোটোবেলায় নিয়ে যেতাম। অনেক বছর হলো রথটা বন্ধ, এই মেলাটা বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে মেলা হচ্ছে। আর বনু আমাদের সঙ্গে যাচ্ছে না, আর বনু হচ্ছে একটা ছোটো রথ আছে, ও পুজো করছে, আর হচ্ছে ওই মেলাতেই রথটা টানতে টানতে নিয়ে যাবে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে কত রথ যায়, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। আর হচ্ছে আসুন তাহলে দেখুন, রথ মেলা সমস্তটাই ঘুরে দেখাবো, কলকাতাতে কেমন মেলা হয়, রথ হয়। এই যে আমরা চলে এসেছি, এখন একটু শিয়ালদায় এসেছি, একটু কিছু কেনাকাটা করব, করে তারপরে হচ্ছে রথের মেলায় যাব। মানে রথ দেখা আর কলা বেচা দুটোই করব। আর এই যে হচ্ছে শিয়ালদায় এসেছি, একটা দোকানে ঢুকছি। আর এখানে কাছেই হচ্ছে রথ। এই যে দোকানটায় চলে এসেছি, দোকানে কিছু কেনাকাটা করলাম, তারপর এই যে হচ্ছে রথ। এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এই রথটা যাচ্ছে। আর আমরা ছোটোবেলায় হচ্ছে গ্রামেতে রথ দেখেছি, আমরা ছোটোবেলায় রথে চেপেছি, রথের দড়ি ধরে টেনেছি। আর গ্রামে হচ্ছে একটাই হচ্ছে রথ হতো। আর এখানে দেখুন শ্বশুরবাড়িতে প্রচুর রথ, প্রচুর ঘরে ঘরে ছোটো ছোটো রথ পুজো করছে, মানে জগন্নাথ পুজো হয় আর রথ টানে। এখানে দেখুন কী সুন্দর রথ, বড় মতো রথ, খুব সুন্দর দেখতে লাগছে। আর হচ্ছে প্রসাদ দিচ্ছে সবাইকে, আমাকে একটা কলা দিয়েছে, সবাইকে এই রথ থেকে ফল দিচ্ছে। যে ব্যাংক অফ ইন্ডিয়ায় মেলা বসেছে, কি খাবো? দোলনা ঘরে কোথায় বসেছে? সামনে এই দেখুন এখানে হচ্ছে জিলেপি বিক্রি হচ্ছে, জিলেপি ভাজছে, মেলাতে তো জিলেপি আছেই, জিলেপি ভাজছে। এই দেখুন একটা হ্রদ আসছে, বড় হ্রদ আসছে, আর হরিনাম করতে করতে আমাদের বাড়ির সামনে দিয়েই আসে। আমরা তো বাড়ি দিয়েই দেখি, কিন্তু আজকে মেলায় এসেছি, এখানে দেখবো। আর এইটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার সব থেকে বড় রথ। এইটা হচ্ছে রাত 10টা 11টা করে এই রথটা হচ্ছে বের হয়, সবাই দড়ি ধরে টানে। আর এখন হচ্ছে পুজো হচ্ছে, সবাই হচ্ছে পুজো দিতে পারবে এখান থেকে, হচ্ছে পুজোর ডালি দিলে সবাই হচ্ছে পুজো দিচ্ছে। পুজো দেবে, পুজো দেবে নেই তো। আজকে তো রথ, আজকে তো ভিড় হবে। পাপড়ি চাট কোথায় বিক্রি হচ্ছে দেখো, ওই দেখ। বনুকে বলেছিলাম চল, দেখো বলতেছে বাচ্চা বাচ্চা। ও আর এখানে হচ্ছে
বাচ্চারা চাপছে তো। মেলায় এসেছি, পাপড়ি চাট তো খেতেই হবে। হ্যাঁ দেখেছি। মেলা দেখা হয়ে গেছে, আর কত রথ দেখুন। আর আমাদের এই যে বনু আসছে, বনু রথ টানতে টানতে আসছে, দেখুন এই যে বনু। এই যে আমাদের বনু যে হরি হরি বলো, জয় জয় রাম। এই যে দেবীরা বেরিয়েছে, এই যে এই যে অনেক রাত দেখা হয়েছে, মেলা দেখা হয়েছে, কেনাকাটি করা হয়েছে, এবার বাড়ি যাচ্ছি। এই দেখো পুতুল, দেখো কাকুকে জড়ি ধরে পুতুল, রে বাবা ছোট কাকা বলে কথা, বাবারে বা ওরে বাবা। এই দেখো অন্ধকার লাগছে, এই দেখুন বন্ধুরা, এই যে দুজনে বাড়ি চলে এসেছি। দাদা এখন এবার জামা খুলে ফেলছে। মেলা ঘুরেছি, রথ দেখেছি, বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, রাস্তা দিয়ে কত রথ যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আবার দেখতেই শেয়ার করলাম আজকে। আজকে আর আপনাদের রাত্রিতে তো পঞ্চলি করে গেছি, আজকে আর খাওয়াটা শেয়ার করলাম না। আপনাদের দিকে কলকাতার রথ ঘুরে দেখালাম, কেমন কলকাতাতে রথ হয় আমাদের বাড়ির কাছে। প্রচুর রথ, আমাদের বাড়িতেও একটা রথ হয়েছে, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।